ইরাকে খুঁজে বার করার জন্য দীপা পেপারে একটা অ্যাডভার্টাইজ দিয়েছে যাতে ইরা আসে এই বাড়িতে। সে তো জানে যে ইরা এখন ডাক্তারবাবুর বর্তমান স্ত্রী, তাই ইরাকে এই বাড়িতে আসাটা দরকার। তাহলে সে এই বাড়ি থেকে চলে যাবে। আর এই বাড়িতে সে কি অধিকারী বা থাকবে? কিন্তু ইরার ছবিটা দেখেই সূর্য যেভাবে রিয়াক্ট করলো তাতে দীপার সন্দেহ বাড়লো। দীপা ভাবলো, ডাক্তারবাবুর সাথে ইরার যদি সত্যি কোনো সম্পর্ক থেকে থাকতো, কোনো ভালো মুহূর্ত থেকে থাকতো, তাহলে তো ডাক্তারবাবু এইভাবে রিয়্যাক্ট করতো না। আমাকে দেখে তো ডাক্তারবাবু এইভাবে রিয়্যাক্ট করেনি, বরঞ্চ ডাক্তারবাবু সব কিছু ভুলে গিয়েও আমার মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছে। তার মানে কি ইরার সাথে ডাক্তারবাবুর কোনো তিক্ত সম্পর্ক আছে, কোনো তিক্ত অভিজ্ঞতার সাক্ষী আছে ডাক্তারবাবু? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। সূর্য যে আস্তানাটা দীপার মধ্যে খুঁজে পেয়েছে সেটার কারোর মধ্যে খুঁজে পায়নি। দীপার মধ্যে সে তার নিজের স্ত্রী, নিজের মা, দুজনকেই খুঁজে পেয়েছে। কিন্তু দীপা তো ইরাকে খুঁজে বার করার জন্য উঠে পড়ে লেগেছে। সে ভাবলো ইরা ডাক্তারবাবুর বর্তমান স্ত্রী, ইরার জানা উচিত ডাক্তারবাবুর এখন কি অবস্থা। কিন্তু একটা জিনিস দীপা বুঝতে পারছে না, যে ইরাই সূর্যের আজকে এই অবস্থাটা করেছে। তাই তো লাবণ্য সেনগুপ্ত যখন ইরার ছবি বিজ্ঞপ্তি দেখলো, বারবার দীপাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন এমনটা করছো দীপা? ওইদিকে সূর্য ইরার ছবি দেখেছে এরকমভাবে রিয়াক্ট করবে সেটা জানতো না। আর ইরা সেই নিউজ পেপার নিয়ে এলো সেনগুপ্ত বাড়িতে। সবাই চমকে গেল সূর্যের কাজকর্ম দেখে। সূর্য ইরাকে দেখে এতটা ভয় পেয়ে যাচ্ছে, এতটা কুঁকড়ে যাচ্ছে, কেউ বুঝতেই পারছে না এর কারণটা কি। দীপার সন্দেহ, দীপার সমীকরণ আস্তে আস্তে মিলে যাচ্ছে। আর কেউ না, সূর্যের এমন অবস্থার পেছনে একমাত্র ইরা আছে, এটা অনেকটা আন্দাজ করতে পারলো দীপা। তাই হয়তো এতটা ভয় পাচ্ছে। আর সূর্য বারবার শুধু একটা কথাই বলতে চাচ্ছে, আমার কাছে কিছু নেই, আমাকে মেরো না। আমি সত্যি বলছি আমার কাছে নেই, আমি দিতে পারবো না তোমাকে। দরকার পড়লে একবার তো সূর্য যে ইরার পায়ে পর্যন্ত পড়ে গেল, যেটা দেখে সবাই হাব্বা হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, অন্য কিছুর আগামী পর্বগুলিতে যদি এমনটা হয় আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ।